আর যদি মেয়ে দেখে যে তার মা তার বাপের সাথে কি আচরণ করে, মা যদি তার বাপ যদি তার মারে কয় এক গ্লাস পানি ঢেলে দাও, এক পাক করো ঢালি খাতি পারে না, প্যারালাইসিস হয়েছে নাকি, হাত পা পড়িয়ে গেছে, পানি ঢেলে দিল। আমার লুঙ্গিটা ময়লা হয়ে গেছে, ধুয়ে নতি পারে না, তুমি কয়দিন আমার ছায়া দিয়ে দাও, খেদমত করতেছি। বহু আগে, অনেক আগে আমার এক মামা ছিল, এই মামা কাটিয়ে দিস এ তো আমাকে ওদিকে যায়, সে আমার ধরবে না যে কোন মামা, কিন্তু ওকে একশো একটা সত্যি। আমি সে সময় 3 বা 4 পড়ি, ছোটবেলা থেকে একটু চঞ্চল ছিলাম, তাই সে দেখি আমার মামা বাড়িতে বেরোচ্ছে, এই সাইড বেড়ে কালী মাহানি। আমি কই মামা আপনার ওই কালী? কই তোমার মামি খেদমত করছে। কি খেদমত করলো? কইছিলাম 4টে কলই বাজে দিতে, সে তা ধরে বিয়ে খেদমত করছে। এই খেদমত যদি মেয়েতে দেখে, আর আপনি তো সম্মানী মানুষ, বরাতের মায়ের খাইও জাহির করেন না যে এ যদি মানসি শোনে তাহলে সমাজে তাকা যাবে না, তাতে বউ আরো লাই পেয়ে যাবে। হ্যাঁ আমি বাহাদুর পাইছি কায়দা মতো, স্বামী এটা আয়দাবাল, এই আয়দাবাল যে নিয়ে উনার ঘর করতে সময় না। আমরা তো পুরুষরা লজ্জায় যে সমাজে যে জাহের হয় তাহলে ইজ্জত থাকবে না, এই জন্য হজম করে নি কষ্ট করে থাকি, কিন্তু ওইটাকে উনি সুবিধে পেয়ে গেছে। আর মেয়েতে জীবন ভরে দেখতেছে আমার মা আব্বার সাথে এই আচরণ করে, তাতে আব্বা চুপ করে মেনে নেয়, মার কাপড় আব্বা দিয়ে দেয়, মার ভাত আব্বা বাড়িয়ে দেয়, মার বিছানা আব্বা ঠিক করে দেয়, মা আব্বারে ঝাড়ি মারে, আব্বা চুপ করে থাকে। এই সবগুলো দেখে দেখে প্র্যাকটিস হয়ে গেছে। এবার এই মেয়েটার বিয়ে দিয়েছেন একবারই, সেই ছেলেটা আল্লাহর রহমতে সৈয়দ বংশের পাঠান, শিক্ষিত ছেলে, সেরকম হ্যান্ডসাম, সবকিছু মিলে যায়। উনিও যাইয়া ওনার মা যেমন ওনার বাপের সাথে যাওয়ারছে, ও বাড়ি যায় উনি ওই ওরা শুরু করে দিয়েছে। আর সে কি আর ওই বার্তা দিয়া মানুষ, সন্ধ্যের আগে একেবারে 1 তালাক 2 তালাক 3 তালাক, তোর মা তালাক, তোর বাপ তালাক, তোর গুচ্ছি শুদ্ধ তালাক, তোর হুজুরও তালাক, গটি বাটি দিয়ে ব্যাটিং বুটিং দিয়ে ফাটাই দিছে। কান্তি কান্তি কি হয়েছে? তোমার জামাই মারে 3 চিল্লেই ফাটাই দিছে। কেন কি হয়েছে? কি করছিস তুই? তুমি আব্বার সাথে যাওয়ার, আমি অল্প একটু তাইস। মেয়েটার কপাল পড়াইছে, হেসে উড়োই দিয়েন না। বহু আজ করি, এগুলো আসে না সবসময়, এগুলো সমাজে একান্ত জরুরি। আদর্শ মুসলিম পরিবার গঠন, কতক্ষণ উনার বাবরচি খানায়, মেহমান খানায়, আমার দিক উনার মেহমান খানায় প্রতিদিন যে পরিমাণ মেহমানদারি হইতো, শুধু পাখি জবাই হইতো, পাখি জবাই হইতো, এই পাখির পর পাখনা হইতো তৎকালীন শক্তিশালী যুবকদের 80 বোঝা। প্রতিদিন পাখির পর পাখনা হইতো 80 বোঝা, তাহলে গোশত কত? এইটা উনার মেহমান খানায় এই খানা রান্না হতো আর খাইতো, কিন্তু উনি জীবনেও কোনোদিন সেখান থেকে 1 লোকমা খানা খাইতেন না। অফিস কইরা, রাষ্ট্র পরিচালনার অফিস কইরা প্রত্যেক রাত্রের খানাটা বাসায় খাইতেন। ওনার অনেক স্ত্রী ছিল, যে স্ত্রীর ঘরে যে রাত্রে খানা খাইতেন, ওই স্ত্রী উনি আসার আগে রাতের খানা খাইতেন না। একদা উনি লম্বা সফর কইরা বাসায় গিয়েছে রাতের বেলায়, বাসায় যাওয়ার পরে ওনার অভ্যাস রাত্রে 2 খান রুটি খায়। যে স্ত্রীর ঘরে থাকে সেই স্ত্রী 4 খান রুটি বানায়, 2 খান নিজে খায় আর 2 খান সুলাইমান নবী স্বামীর জন্য রেখে, স্বামীর জন্য তৈরি করে। 4টে রুটি বানায়া বসে আছে মহিলা, স্বামী গিয়েছে ঘরে, এবার খাবার ইন্তজাম, দস্তরখানা বিছাইয়া উনার নিয়ম মতো স্ত্রীতে ওনার সামনে 2 খান রুটি দেছে। সুলাইমান আলাইহিস সালাম 2 খান রুটি খাইয়া, 2 খান রুটি খাই, এবার হাত ধোয় না, প্লেট ছাড়তেছে, আঙ্গুল ছাড়তেছে, হাত ধোয় না, পানিতে হাতে পানি দেয় না। স্ত্রীরে কয়ও না যে আর কোন রুটি আছে নাকি, আর খাবার আছে নাকি। স্ত্রী বলতেছেন, ওগো আমার স্বামী, হয়তো বা আপনার ক্ষুধা মেটে না, আর কি রুটি এনে দেব? উনি চুপ করে রয়েছে, কয় না কথা। স্ত্রী টের পাইয়া যায় ঘরের থেকে আর 1 খান রুটি এনে ওনার প্লেটের পর দিছে। জিজ্ঞেস করছে, ঘরে আর রুটি কয়খান আছে? কয় আর 1 খান। কয় এইখান কার? কয় এটা আমার রুটি ছিল, আর কাহারও জন্য না, আমার রুটি, আপনি খাইতে পারেন, কোনো সমস্যা নেই, এটা হালাল রুটি। স্ত্রী সুন্দর করে ওয়াজ করে বুঝাই দিচ্ছে যাতে স্বামীতে খায়।
সুলাইমান আলাইহিস সালাম জিব্বাটারে টাইনে ধইরা নিজে হাত দিয়ে পিটাইতেছে, ও জিব্বা আজকে তুমি আর একজনের এক খান রুটি খাইবা। ওই মহিলার তো রাত্রে 2 খান রুটির চাহিদা রয়ে গেছে, তুমি যদি এক খান খেয়ে ফেলো ওর এক রুটিতে পেট ভরবে না, তোমার পেট ভরবে আর সে পেট ভরবে না, এমন করে রাত কাটাইবা, জিব্বে তোরে জনমের মতো খাওয়াই দেব। এই বলে জিব্বের উনি হাত দিয়ে পিটাইতেছে টাইনে ধইরা। স্ত্রী লজ্জায় বলে, স্বামী আমার এক রুটিতে হবে? কয় না তা হবে না, এক রুটিতে হইলে কেন তোমার জন্য 2 খান বানাইলা। দুইটা বিষয় শিখার জন্য, দুই দিকে দুইটা কথা শিক্ষণীয় দিকটা কান। আমরা ঘরে ভালো খানা তৈরি হইলে, ঘরে ভালো খানা তৈরি হইলে, ভালো গোশ মাছ হইলে, মুরগি টুরগি জবাই দিলি, মুরব্বী যারা এমনি মহিলারা তাদেরকে একটু দেখে শুনে দেয়, তার বড় বসে বসে এ কইল যে কো হরান কো মাটিয়ে কো গিলে ওই নেই মুরগিতি সব মাটিয়ে ভরান গিলিয়ে কইল যে ডেলি ডেলি তুমি খেয়ে ফেলাও। ও মিটি তো জীবনও কোনো জায়গা দাঁত খাতি জানা, তার কি একটু ভরানে চায় না? নিজে চাইছে তুলে খেয়ে ফেলাই দিবা। আমরা পুরুষরা বাহিরে দাঁত খাই, বিভিন্ন জায়গা খাই, মহিলারা এত দাঁত খাইতে পারে না। কথা কম। কাজেই বাড়ি ভালো রান্না হলে তাদেরকে নিজে হাতে করে তারে জোর করে করে খাওয়াবেন, এটা তুমি খাও, এটা তুমি খাও, এটা তুমি খাও, পরাণ করে তারে খাওয়াবেন। আপনি তার এক জায়গাতে দাওয়াত খাবেন একেবারে হাঁসের মতো গলা সমান। খেয়াল রাখতে হবে, এটা হলো আমাদের খেয়াল। সুলাইমান নবীর থেকে এই শিক্ষা আমরা পুরুষরা নেব, আর মহিলারা শিক্ষা নেবে কি? আরে আমি যদি আগে সব বেশি বেশি খেয়ে ফেলাই, আমার স্বামী আজকে কি পরিমাণ ক্ষুধা নিয়ে আসতেছে জানি না, আমার স্বামী যার জন্য যা রাখছি তাতে যদি তার পেট না ভরে তাহলে তার কষ্ট হবে। কাজেই স্ত্রীরা ধৈর্যের সাথে একটু পরে খাবেন, স্বামীদেরকে আগে খাওয়াইয়া পরে আপনারা খাবেন। সবচেয়ে সুন্দর হলো দুইজনে এক প্লেটে বসবেন, দুইজনে এক প্লেটে যদি খানা খান মরণকাল পর্যন্ত স্বামী স্ত্রী গ্যাঞ্জাম হবে না। এদিক দুইজনের ভিতরে সম্পর্ক ভালো রাখার জন্য বেয়ার বুড়ো কাল মরা কাল পর্যন্ত সবকিছু শেষ হয়ে গেছে, তারপরে দুইজন বসে বসে একজনের দিকে আর একজনের তাকায়, চামড়া চুড়ো ঝুলিয়ে গেছে, মিটমিটে হাসে। এই হাসা হাসি একটু ঠিক রাখতে গেলি এক প্লেটে খাবেন বুড়ো বুড়ি দুইজন। কিডা কি কলো বা শোনার দরকার নাই, আপনার দুইজন যখন প্লেটে বসবেন বলে আপনার দেয়া বুড়োকে কুয়োরা দেও, আল্লাহ কমতিছে না, বুড়ো বয়সে নুস নষ্ট হয়নি, মেলা তা কবে কয় কজ্ঞ। দুইজনে এক প্লেটে খাইলে ভালোবাসা বাড়ার কারণ আমি প্রমাণ দেখাই, একেবারে ডাইরেক্ট দিক দেখান। তবলিগি গেছেন, তবলিগি চিল্লাই গেছেন, চিল্লে থেকে আইসা কাকড়াইল আইসা কারগুজারি শুনানোর পরে বিদায় নেওয়ার সময় 12 বুড়ির 12 জন, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, হ্যাঁ দিনাজপুর, রংপুর, আরো যত পুর আছে, 12 বুড়ির 12 জন এক জামাতে যে তবলিগ করে আইসা কাকড়াইল কারগুজারি শুনার পরে যখন বাড়ি আসেন তখন কেমন যেন ভাই মরা শোকের মতো গলা জড়াই ধরে কান্দে, কান্দে না? কে এই কয়দিনই এত ফিরিত লুকিয়ে রে, বাড়ির বাসা কত ভাই বিরাদার, তাকে সাথে তো এইরকম ফিরিত না, যার সময় তো তাকে গলা জড়াই ধরে কান্দ নেই, ওয়াইনতে ফিরে আসার সময় ওইগুলো দিয়ে গলা জড়াই ধরে কান্দ কে, যে সেই জায়গা পিরিত আইটি গেছিল অন্য কারণে। এই 40 দিন এক প্লেটে ভাত খাইছে, এক প্লেটে ভাত খাওয়ার সময় অন্য সময় মানে শুকনো শুকনো তরকারিতে যাওয়াই হয়, লাস্টে ডাল ঢেলিয়ে দেয় না, ডাল ঢেলিয়ে দিচ্ছে, ডাল ঢেলিয়ে দেওয়ার পরে ডাল দিয়ে ভাজ্যে মাহাই নিয়েছে, খাচ্ছে, মাঝে মাঝে আঙ্গুল চাটতেছে, আবার 4টা আঙ্গুল ডালের মধ্যে দিচ্ছে 4 জনে। তো কি এইভাবে যদি ডালি শেষ পর্যন্ত শুরুতে শেষ পর্যন্ত 4টা আঙ্গুল ডালির মধ্যে ভিজে লাস্টে ডাল থাকে না, লাল হয়ে যায়, লালা লালা হয়ে যায় না, এর হাত দিলে বিজলি বিজলি সেটুক ফেলাই দেয় না, তাও কাড়াকাড়ি ওরে খায়, প্লেট চাইটিয়ে খায়। এই জিব্বের আঙ্গুলির মাধ্যমে জিব্বের থেকে লালা এ ডাউলির মধ্যে ঢুকছে 4 জনের, এরপরে ওই লালা ভাগ হয়ে গেছে, এর লালা ওর পেটে, ওর লালা ওর পেটে, এভাবে আঙ্গিক সম্পর্ক হয়ে গেছে, যার কারণে 40 দিনে যে ভালোবাসা এটা থুইয়া আসা যায় না, গলা জড়াই দিলে কান্নাকাটি হয়, এর কারণে ওখান থেকে এই কান্নাকাটি হয়। সেম আপনি স্বামী স্ত্রী দুইজন যদি স্থায়ী সম্পর্ক করতে চান কমপক্ষে দৈনন্দিন, তো কমপক্ষে ডেলি 3 ওয়াক্তের একটা খানা, একটা ওয়াক্তের খানা দুইজনে নরম খানা এক প্লেটে খাবেন, বারবার আঙ্গুল চাটবেন, আপনার জিব্বের নাল ওই ভাতের মধ্যে দিয়ে আপনার বোর পেটে, বোর জিব্বের লালা ভাতের মধ্যে দিয়ে আপনার পেটে চলে যাবে, আঙ্গিক সম্পর্ক হয়ে যাবে, মোহাব্বত বেড়ে যাবে।
সিদ্দিকা আয়েশা বলেন, আমি আর হুজুর আলাইহিস সালাম যখন খানা খাইতে বসতাম, আমি যে গিলাসে পানি খাইতাম, আমি কাঁচের গিলাসে, হুজুর কাঁচের গিলাস পছন্দ, আমি যে গিলাসে পানি খাইতাম এভাবে ঠোঁটকল মিশিয়ে পানি খেয়ে গিলাসটা রেখে দিছি, হুজুর ওই গিলাসেই পানি খেতেন এবং আমার ঠোঁটের যে দাগটা পড়ছে গুঁড়োইয়ে সেই পাশ আমার ঠোঁটের সাথে হুজুরের ঠোঁট মিশিয়ে সেখানে পানি খাইতেন। আমি গোশত কামড়ায় রেখে দিতাম, দাঁতের যে দাগগুলো রাখছে হুজুর সেই দাঁতে দাঁতে দাঁত মিশিয়ে সেই গোশত সবাই খেতেন। যার কারণে আমার মধ্যে আর হুজুরের মধ্যেই ভালোবাসা, খাদিজার মধ্যে আর হুজুরের মধ্যেই ভালোবাসা। মেয়েদেরকে মারা শিক্ষা দেবে, মেয়ে যদি দেখে যে মা এইগুলো করতেছে আমার আব্বার সাথে, আমার আব্বার সাথে এই খেদমত করে, তাহলে ওই মেয়েটা ওইটা শিখবে। আর যদি মেয়ে দেখে যে তার মা তার বাপের সাথে কি আচরণ করে, মা যদি তার বাপ যদি তার মারে কয় এক গ্লাস পানি ঢেলে দাও, এক পাক করো, ঢালি খাতি পারে না, প্যারালাইসিস হয়েছে নাকি, হাত পা পড়িয়ে গেছে, পানি ঢেলে দিল, আমার লুঙ্গিটা ময়লা হয়ে গেছে, ধুয়ে নতি পারে না, তুমি কয়দিন আমার ছায়া দিয়ে দাও, খেদমত করতেছি। বহু আগে, অনেক আগে আমার এক মামা ছিল, এই মামা কাটিয়ে দিস তো আমাকে ওদিকে যায়, সে আমার ধরবে না যে কোন মামা, কিন্তু ওকে একশো একশো সত্যি। আমি সে সময় 3 বা 4 পড়ি, ছোটবেলা থেকে একটু চঞ্চল ছিলাম, তাই সে দেখি আমার মামা বাড়িতে বেরোচ্ছে, এই সাইড বেড়ে কালী মাহানি। আমি কে মামা আপনার ওই কালী? কয় তোমার মামি খেদমত করছে। কি খেদমত করলো? কইছিলাম 4টে কলই ভাইজে দিতে, সে তা ধরে বিয়ে খেদমত করছে। এই খেদমত যদি মেয়েতে দেখে, আর আপনি তো সম্মানী মানুষ, বরাতের মায়ের খাইও জাহির করেন না যে এ যদি মানসি শোনে তাহলে সমাজে থাকা যাবে না, তাতে বউ আরো লাই পেয়ে যায়, হ্যাঁ আমি বাহাদুর পাইছি কায়দা মতো, স্বামী একটা আয়দাবাল, এই আয়দাবাল যে নিয়ে উনার ঘর করতে সময়। আমরা তো পুরুষরা লজ্জায় যে সমাজে যদি জাহের হয় তাহলে ইজ্জত থাকবে না, এই জন্য হজম করে নি কষ্ট করে থাকি, কিন্তু ওইটাকে উনি সুবিধে পেয়ে গেছে। আর মেয়েতে জীবন ভরে দেখতেছে আমার মা আব্বার সাথে এই আচরণ করে, তাতে আব্বা চুপ করে মেনে নেয়, মার কাপড় আব্বা ধুয়ে দেয়, মার ভাত আব্বা বাড়িয়ে দেয়, মার বিছানা আব্বা ঠিক করে দেয়, মা আব্বারে ঝাড়ি মারে, আব্বা চুপ করে থাকে। এই সবগুলো দেখে দেখে প্র্যাকটিস হয়ে গেছে। এবার এই মেয়েটার বিয়ে দিয়েছেন একবারই, সেই ছেলেটা আল্লাহর রহমতে সৈয়দ বংশের পাঠান, শিক্ষিত ছেলে, সেরকম হ্যান্ডসাম, সবকিছু মিলে যায়। উনিও যাইয়া ওনার মা যেমন ওনার বাপের সাথে যাওয়ারছে, ও বাড়ি যায় উনি ওই ওরা শুরু করে দিয়েছে। আর সে কি আর ওই বার্তা দিয়া মানুষ, সন্ধ্যের আগে একেবারে 1 তালাক 2 তালাক 3 তালাক, তোর মা তালাক, তোর বাপ তালাক, তোর গোষ্ঠী শুদ্ধ তালাক, তোর হুজুরও তালাক, ঘটি বাটি দিয়ে ব্যাটিং বুটিং দিয়ে ফাটাই দিচ্ছে। কান্তি কান্তি কি হয়েছে? তোমার জামাই আমার 3 চিল্লাই ফাটাই দিচ্ছে। কেন কি হয়েছে? কি করছিস তুই? তুমি আব্বার সাথে যাওয়ার, আমি অল্প একটু তাই হচ্ছে। মেয়েটার কপাল ফোড়াইছে, হেসে উড়াই দিয়েন না, বহু আজ করি, এগুলো আসে না সবসময়, এগুলো সমাজে একান্ত জরুরি। আদর্শ মুসলিম পরিবার গঠন, কতক্ষণ মায়ের থেকে মেয়েতে শিখবে, আদর্শ শিখবে। মা হলো প্রথম উস্তাদ। মানুষে বাপের বাড়ি থাকে, বাপের এলাকায় আমাদের জন্ম এবং বাপের ভিটে আমাদের জন্ম, কিন্তু ভাষার নাম মাতৃভাষা, আর বাপের বাড়ি বসবাস করি, অথচ জাগার নাম মাতৃভূমি। কি ভূমি? মাতৃভূমি বলে না, না পিতৃভূমি বলে? মাতৃভূমি। ভাষার নাম কি? মাতৃভাষা। বাপের এলাকায় থাকে, অথচ ভাষার নাম মাতৃভাষা। তার কারণ হলো সন্তানরা ভাষা শেখে মায়ের কাছ থেকে। আর মাতৃভূমি এর জন্য বলে নিজের মাকে যেমন ভালোবাসবা, নিজের এলাকার ভূমিকে ওই রকম ভালোবাসবা, মায়ের মতো ভালোবাসা থাকবে ভূমির সাথে, তাই মাতৃভূমি। আর মায়ের কাছ থেকে শিক্ষা গ্রহণ করবে। মা হলো প্রথম মাদ্রাসা, মা হলো প্রাইমারি, মা হাই স্কুল, মা কলেজ, মা বিশ্ববিদ্যালয়, মা বিসিএস শিক্ষক, মা ডাক্তারি শিক্ষক, সর্বশ্রেষ্ঠ শিক্ষক হলেন আমার মা। মা আমার মুহাদ্দিস, মা আমার কারি সাহেব, মা আমার হাফেজ সাহেব। আমার ভালো করে মনে আছে তখন আমি অক্ষর শিখি নাই, আরবিতে অক্ষর বর্ণমালা শিখে পারি নাই। রাতের বেলা আমার মা আমাকে
কোলের মধ্যে শোয়াই শোয়াইয়া সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা ফাতিহা, তারপরে নাচ থেকে নেই দিক সূরা আত-তিন পর্যন্ত আমার মা আমাকে শুয়ে শুয়ে মুখস্থ করাইছে, আয়াতুল কুরসি পড়াইছে। এখন যত ছোট ছোট দোয়াগুলো আমি ব্যবহার করি, খানা খাওয়ার দোয়া, বাথরুমে যাওয়ার দোয়া, বেরোনোর দোয়া, সব দোয়া আমার মা আমাকে শিখাইছে। কোলের মধ্যে রাইখা ঘুমানোর দোয়া, ঘুম থেকে উঠানোর দোয়া। পরে মাদ্রাসায় যায় আর এগুলো আমার পড়ে মুখস্থ করা লাগে নাই। মা হলেন আমার প্রথম শিক্ষিকা। মায়ের কাছ থেকে যা শেখা যায় অন্য কোনো জায়গা থেকে তা শেখা যায় না। কতক্ষণ ঠিক কি ঠিক না? এজন্য মায়ের কাছ থেকে সন্তানরা শিখবে তো মাটা আদর্শ মা হতে হবে। খাদিজাতুল কুবরা 40 দিন বিশ্ব নবীকে এভাবে খেদমত করেছেন। আর নবী নবুয়তি পেয়ে ঘরে আসার পরে এমন একটা কাজ করে দেখাইছেন যার বুনিয়াদে নবী পাক দোয়া করেছেন, আল্লাহ পাক তার দোয়া কবুল করে জান্নাতের মধ্যে প্রথম ঘরটা বানাই দিয়েছে। সেই খেদমত থেকে যে মেয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মা আমার আব্বার সাথে কি করে এইটা দেখেছে মেয়ে ফাতেমা। সব মেয়েরাই ভালো ছিল নবী পাকের, তবে সবচেয়ে বেশি প্রিয় কন্যা ছিলেন হুজুরের কাছে ফাতেমা। ফাতেমা নবী পাকের সব আদর্শগুলো একেবারে পুঙ্খানুপুঙ্খ ধরে রেখেছেন। মদিনায় হিজরত করে যাওয়ার পরে হাজী সাহেব যারা গিয়েছেন তারা দেখেছেন মসজিদে বিলালের দিক যাইতে ওই জায়গাতে বড় সাহাবাদের কয়েকজনের নামে ছোট ছোট মসজিদ আছে। মসজিদে আবু বকর, মসজিদে ওমর, মসজিদে আলী, মসজিদে উসমান, ছোট ছোট। এখন ভেঙে সমান করে ফেলাইছে। এখন একটা মসজিদই আছে, সম্ভবত মসজিদে ওমর আছে একটা, এটা একটু সুন্দর করে করছে। তো ওই মসজিদে আলী যে জায়গা, ওই জায়গা হযরত আলীর বাড়ি। এই 4টে মসজিদ কেন? ওনাদের বাড়ি ওই জায়গা ছিল, পরে উন্ডা ওইগুলো ওনাদের ইন্তেকালের পরে ধীরে ধীরে সেই জায়গাটারে মসজিদ বানাই দেয়, ছোট ছোট 5 মসজিদ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি সেই জায়গা এখন মসজিদে আলী, ওই জায়গা হযরত আলীর বাড়ি। মসজিদে নববীর পাশ দিয়ে বিশাল ফাঁকা জায়গা এখনো আছে, তখনও ছিল। এখন ছাতা বানাই দিয়েছে, ছাতা শাপলা ফুলের মতো ছাতা, এভাবে বন্ধ হয় আর এভাবে খুলে যায়, সুন্দর দেখতে, বড় সুন্দর। ফজরের নামাজ মসজিদে পড়েন সব সাহাবায়ে কেরাম। রাতে শুয়ে পড়ছেন ফাতেমা আর আলী। রাতের গভীর হয়ে গেছে, গভীর রাত্রে হযরত ফাতেমা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ইয়া ফাতেমা তু জিনি বিল মা, ফাতেমা একটু পানি পান করাও। ফাতেমার কানে আওয়াজ যাওয়ার সঙ্গে সঙ্গে ফাতেমা উঠে গেছে, যাইয়ে দৌড়ে গিয়ে পানি নিয়ে আসছেন, ব্যস্ততার সাথে পানি আনছেন। তারপরে এসে দেখে স্বামী নাক ডেকে ঘুমোচ্ছে। চিন্তায় পড়ে গেলেন, কি করব? ডাইকে উঠায় পানি পান করাবো নাকি পানি রেখে শুয়ে পড়বো? দ্বিমুখী হয়ে গেলেন। চিন্তা করলেন, যদি আমি এখন ডাইকা ঘুম ভাঙাইয়া পানি পান করাই, সারাদিন পরিশ্রম করা মানুষ, পরিশ্রান্ত ক্লান্ত মানুষ, তার তাজা ঘুম, কাঁচা ঘুম, এই ঘুম ভাঙাইয়া পানি পান করাইলে কষ্ট হবে, কাজেই থাক, ডাকা যাবে না। তাহলে কি পানি রেখে শুয়ে পড়বো? পানি রেখে যদি শুয়ে পড়ি, আবার আমার যদি কড়া ঘুম এসে যায়, সেই ঘুমের ভিতরে ডাক দিলে যদি পানি না দিতে পারি, স্বামীর কষ্ট হবে। থাক, আজকে বহু ঘুমাইছি, জীবনে অনেক ঘুমাইছে, আজকে ঘুম হবে না। পানির গিলাস হাতে করে হযরত আলীর মাথার কাছে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকতে থাকতে রাতের মধ্যে আর আলী ওঠে নাই। ফজরের আজান বিলাল যখন মসজিদে নববীতে আজান দিয়েছে, হযরত আলীর কানে আজানের আওয়াজ গেলে আলী চোখ খুলে ফেলছেন। বাম পাশে হাত দিয়ে দেখে হযরত ফাতেমা নাই। চোখ খুলে দেখে মাথার কাছে একটা মহিলা দাঁড়ানো। মান আনতে, তুমি কে? কয় আনা ফাতেমা, আমি ফাতেমা। কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে আছো? কয় কেন, আপনি গভীর রাত্রে পানি চেয়েছিলেন, তাকে ভুলে গেছেন নাকি? আমি সেই পানি নিয়ে আসছি, এসে দেখে আপনি ঘুমিয়ে গেছেন, আর ডাকি নাই, আপনার কষ্ট হবে বিদায় পানি রেখে আমি শুয়ে পড়ি নাই। পুনরায় চাইলে দিতে দেরি হবে, আপনার কষ্ট হবে, সেই থেকে আমি পানি হাতে করে আপনার মাথার কাছে দাঁড়িয়ে আছি গো স্বামী। পানি কখন খাবেন? হযরত আলী লাফতে উঠা বুকের সাথে জড়িয়ে ধরে বলছে, ফাতেমা, আমি যে রাতে পানি চেয়েছিলাম তা আমার তো মনেই নাই। অনেক সময় ঘুমের মধ্যে মানুষের কথা কয়, সেই কথার মতো হয়তো বলে ফেলাইছে, আর ফাতেমা পানি নিয়ে আসছে। ফাতেমাকে বলছে, ফাতেমা, তাহলে তুমি তো আজকে সারা রাত ঘুমাও নাই, আমার খেদমতে নিয়োজিত থাইকা? কয় না, ঘুমাই নাই। কয় তোমার কাছে করজোড় অনুরোধ, আজকে রাতের এই ঘটনাটা তোমার আব্বাজির কাছে বলবা না?
ফাতেমা কয়ে কথা বলার কি আছে, আপনি তো স্বামী, আমার কাছে খেদমত পাবেন, সেই খেদমতে আমি আসি, এটা আব্বার কাছে বলার কি আছে? বললেই বা অসুবিধে কি? আমার আব্বা তো আর অন্য আব্বার মতো না, আমার আব্বা তো আমাকে আপনার এই খেদমতের জন্য পাঠিয়েছে। কয় না ফাতেমা, তারপরে তুমি বলবা না? যদি বিশ্বনবী শোনে আমি তোমাকে এইভাবে সারা রাতটা ঘুমাইতে দেই নাই, তাহলে আমাকে ডেকে ধিক্কার দেবে। আলী, আমার এত কলিজার টুকরা সন্তান মেয়েটাকে তুমি স্ত্রী হিসেবে এভাবেই কি ব্যবহার করো? তুমি ঘুমাইছো, আমার মেয়েরে ঘুমাইতে দাও নাই, কষ্ট পাবে, নবী আমারে ধিক্কার দেবে। তুমি বলো ফাতেমা, বলবা না? ফাতেমা কয় আল্লাহর কসম আমি জীবনে কোনোদিন আব্বার কাছে বলবো না, আপনি নিশ্চিত থাকেন। এই অভয় যখন ফাতেমা দিয়েছে আলীকে, হযরত আলী সঙ্গে সঙ্গে দোয়া করছে, রব্বি জাআল ফাতেমাতি সাইয়্যিদাতান নিসাই আহলিল জান্নাহ, আল্লাহ তুমি আমার ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাই দিও। মাত্র আল্লাহ একবার বলে আলী হযরত ওযু বানাইয়া মসজিদে চলে গেছে। এ ভাই, খালি গল্প শুনেন না, আপনার মেয়েদেরকে ভাবে প্রশিক্ষণ করান, প্রশিক্ষণ দেন। আল্লাহু আকবার, মেয়েদেরকে এভাবে শিখায় পাঠান, তাহলে আপনি মেয়ের বাড়ি যখন বেড়াইতে যাবেন দেখবেন আপনি খুশিতে বুক ফুলে যাবে। আপনার মেয়েটা এলাকারে জয় করে ফেলাইছে, ভালো ভালো বড় ধরনের রান্না, এই ওই বৌমারে নিয়ে আয়, তার রান্নার তুলনায় রান্না নাই। এই মেয়েটাকে নামাজ শেখানোর জন্য এখানে একটু তালিম দেওয়ার জন্য ওই বৌমারে ডেকে নিয়ে আয়, সংসারের সবাই প্রশংসা করে। আপনি যখন ওই মেয়ের বাড়ি বেড়াইতে যাবেন, যাওয়ার সময় চতুর্দিক দিয়ে আপনার কানে আওয়াজ আসবে, মানসি বলবে, কি বলবে? এই যে জামালের শ্বশুর আইছে, আরে বাবা, আল্লাহ একটা বউ দেশে, এলাকার সেরা বউ, লোকটারে পাইলে চুমা খাইতাম, এত ভালো মেয়ে বানায় আমাকে হাদিয়া দেশে। এই কথাটা উড়ে উড়ে কানে আসলে আপনার খুশি থাকবে না? খুশি থাকবে না? আর আপনার মেয়ে যদি ওই সেই মেয়েটার মতো হয়, আপনি যার সময় এই ওই যে পাগলির বাবা আইছে, ওর বাবা কি ওর আইত পাগল নাকি, তার ঠিক কি? এ যদি কানে আসে, ব্যাগ বক জানেছেন হাতে তেমনি পড়ে যাবে, আর জামাই বাড়ি যা আসবে না। মেয়ে তৈরি করেন, মেয়ে তৈরি করেন, ঠিক কিনা? আল্লাহু আকবার। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য নবী পাক দোয়া করে চলে গেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা দোয়া করে মসজিদে নামাজ পড়তে গেছে। মসজিদে ফজরের নামাজ পড়লে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কিরামদের দিকে ফিরে বসেন। ফজরে আর আসরে দুই ওয়াক্তে ফজর বাদ বসেন। রাতের বেলা কেউ কোনো স্বপ্ন দেখলে তার ব্যাখ্যা দেওয়ার জন্য, অথবা রাতে জিবরাইল করে নতুন ওহী আনলে সেই ওহীর খবর পৌঁছানোর জন্য। আর সব সাহাবা এভাবে ক্লাসের মতো সামনে বসে থাকেন, সবাই বসে, তার ভিতরে বড় চারজন কাছে কাছে বসে। আজকে যখন হুজুর সালাম ফিরে বসছে, আলীর মধ্যে আগের থেকে প্যালপিটেশন শুরু হয়ে গেছে। আরে ফাতেমা যদিও না কয়, তাহলে সাংবাদিক তো অন্য সাংবাদিক আছে, আর সাংবাদিকরা তো সাংঘাতিক, সাংবাদিকরা সাংঘাতিক। আর যে সাংবাদিক আসবে সে সাংবাদিক কোনো মিথ্যে কথা কয় না, ওই সাংবাদিক বলে দেবে, তাহলে নবী পাক আমারে ডাকে বসালি, মানসির মধ্যে লজ্জা পাবো। আজকে সালাম ফিরানোর সাথে সাথে আলী উঠে চলে গেছে, আজ আর আলী বসে নাই, যে যদি কিছু হয় তাই একে মধ্যে হোক, আমি তো সচককে না দেখি আর সকালে না শুনি। চলে গেছে বাসায়, বাসায় যাই বাসার মধ্যে বসে রয়েছে, পরাণ কাঁপতেছে, দলবল করতেছে। এর মধ্যে হুজুর যখন পিছনের দিক ফিরে বসছে, মসজিদে নববীতে একটা গেট আছে, তার নাম বাবে জিব্রাইল, বাবে জিব্রাইল, এইটার নাম ওই দিন থেকে হয়েছে বাবে জিব্রাইল। হুজুর দরজার দিকে পিছনের দিকে ফিরে বসার সঙ্গে সঙ্গে দেখে ওই দরজায় জিব্রাইল দাঁড়ানো, বলবেন না সুবহানাল্লাহ? দরজায় দাঁড়াইয়া সালাম দিয়ে আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ, আদ্দি ইশারা দিয়েছে হুজুর একটু উঠে আসবেন, মানসির মধ্যে কব না। হুজুর জিব্রাইলকে দেখে কাঁপতে কাঁপতে গেছে, জিব্রাইল তুমি কত সময় আসো, কিন্তু এইরকম সময় তো আগে পরে কোনোদিন আসো নাই, আজকে কোনো সুসংবাদ না দুঃসংবাদ কি নিয়ে আইছো? জিব্রাইল হাসি দিয়ে কয় হুজুর একটা সুসংবাদ আল্লাহ আমারে দিয়েছে, আমার 24 ঘন্টার মধ্যে অনুমতি ছিল, যে কোনো সময় আসলেই হইতো, আমি আসরের দিকে আসতে পারতাম, জোহরের সময় আসতে পারতাম, কিন্তু খবরটা এত ভালো আমি আর দেরি করতে পারি না, এই জন্যই এখনই চলে আসছি। ঘটনা এখন ঘটে গেছে আর সাথে সাথে আমি চলে আসছি, খবরটা আপনারা শুনতে পারলে আমার ভালো লাগবে। বলো জিব্রাইল কি? কয় আজকে রাতে আপনার মেয়ে ফাতেমা আর আলীর মধ্যে এই ঘটনা ঘটছে। এরপরে ফাতেমা আলীর কাছে অঙ্গীকার করছে, এইভাবে খুশি হয়ে আলী ফাতেমার জন্য জান্নাতি নারীদের নেত্রী হওয়ার দোয়া করেছে। আল্লাহ পাক আজকে ফজরের সময় দোয়াটা কবুল কইরা নেছে। সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই
না খুতবাতুল হাকামের মধ্যে পড়ে, শুক্রবার শুনছেন না? জান্নাতি নারীদের নেত্রী ফাতেমা আল্লাহ কবুল করে এনেছে আলীর দোয়া। হুজুর শুনে খুশিতে আত্মহারা হয়ে গেছে। সাহাবায়ে কিরামদেরকে বললেন, ইজলিসু আলা মাকানিকুম, নড়াচড়া হইরো না, যার যার জায়গায় বসো, আমি খবরটা জায়গা মতো পৌঁছে দিয়েছি। জিবরাইল যেমন দেরি করতে পারে না, আমিও সহ্য করতে পারতেছি না, আমার মার খবর বাড়ি কই আসি। হুজুর মসজিদে থেকে এবার ওই ফাঁকা আলীর বাড়ির দিকে রওনা দিয়েছে। আলী উকি মারিয়ে দেখে যে সর্বনাশ করছে। ওরে আল্লাহ, এতে তো বাঁচা বড় কঠিন। যা ভাবছিলাম মনে হয় তাই হইয়া গেছে। হুজুর যখন আলীর বাড়ির দিকে রওনা দিছে, হযরত আলী ওয়াইতে দরজা যে বের হইয়া পিছনে যাই ভাই বসে রইছে। নবী পাক দরজা যাইয়া চৌকাটে হাত দিয়ে সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম ওমা ফাতেমা আফিল বাইতে আলী, ঘরে কি আলী আছে নাকি? কয় জি আব্বা, ফজরের নামাজ পড়ে আসছিল, এসে একটু বের হয়ে গেছে। কয় আসো মা, একটু দরজার কাছে আসো। কয় কি খবর আব্বা জান? কয় রাত্রে তোমার মধ্যে আর আলীর মধ্যে কি করছে? আলী পিছনেতে শুনিয়ে দম বন্ধ হয়ে যায়, আর কায়দা কাঁপতে কাঁপতে। ওরে আল্লাহ, যে ভয় পাইছি তাই তো হয়েই গেল। হযরত ফাতেমা এবার, নবী জিজ্ঞেস করছে না কি ঘটছে, তাহলে বলা লাগবে না? নবী জিজ্ঞেস করছে, তোকে বল না বলি কি উপায় আছে? হযরত ফাতেমা বলে, আব্বা জান এই প্রশ্নের জবাব দেওয়ার আগে একটা ফতোয়া দেন। কয় কি ফতোয়া? কয় একটা বিষয়, স্বামী নিষেধ করেছে আর বাপে অর্ডার করেছে। স্বামী নিষেধ করেছে, বাপে অর্ডার করেছে, এই সময় স্বামীর কথা মানা জরুরি না বাপের কথা মানা জরুরি? ফতোয়াটা দেন, তারপরে বলবো। হযরত নবী পাক বললেন, এইরকম যদি প্যাচ পড়ে তাহলে বাপের কথা মানা জরুরি না, স্বামীর কথা মানা জরুরি। কয় আব্বা, ফতোয়া যদি তাই হয় তাহলে রাত্রে যা ঘটছে বলা যাবে না। আমি আমার স্বামীর কাছে ওয়াদা করেছি, সে আমার কাছ থেকে অঙ্গীকার নিয়েছে, আমি আপনার কাছে বলবো না। নবী পাক বলেন, তোমার বলা লাগবে না, বলনে বলে আমারে জানাই দিছে। ও মা, আল্লাহ তোমার জন্য আমার আলীতে দোয়া করছে, আল্লাহ কবুল করে। তুমি জান্নাতি নারীদের নেত্রী, আলীর দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। মা, খবরটা জিবরাইল দেরি করতে পারে না, আমারে কেবলমাত্র জানাই গেল। আমি সব সাহাবাকে মসজিদে বসায় রেখে আমিও চলে আসছি, আমি দেরি করতে পারলাম না। খবরটা তোমারে না জানাইতে পারলে ভালো লাগতেছে না। ও মা, তুমি আমার আলীর খেদমত করার কারণে এই সম্মান পেয়েছো। বাইরে বন্ধুরে জবাব দেন, হযরত ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী হইছে কি আব্বাজি মুহাম্মদুর রাসূলুল্লাহর দোয়ায় না স্বামী আলীর দোয়ায়? কার দোয়ায়? শরীয়তের ফতোয়া আমার মাওলানা মুফতি আবুল বাশারের কাছে শুনবেন। আমার ছাত্র হওয়ার পরে আমার চাইতে বড় আলেম, অনেক কিতাব আল্লাহর রহমতে ইলম রাখে, শুনে দেখবেন শরীয়তের ফতোয়া কি। যদি স্বামীতে স্ত্রীকে নিষেধ করে তোমার আব্বা মারা গেলেও যাইতে পারবা না, তাহলে আব্বা মারা গেলেও যাইতে পারবে না, মা মারা গেলেও যাইতে পারবে না, যাইতে পারবে না। এই যে হলো স্বামীকে আল্লাহ তাআলা এই পাওয়ারটা দিয়েছে, অথচ আমাদের দেশে সম্পূর্ণ উল্টা গেছে। কতক্ষণ কিসে স্বামী? আমার বাপ মরে গেছে, বাপ দেখো না, উনি তো স্বামী কলা দিয়েছে। আমার মা মরে গেছে, আর দুনিয়ায় মারে দেখবো না, সেই মা উনি কলি হয়ে গেল। তো তুই বাপ, আমার বাপের বাড়ি চলে যাচ্ছে, স্বামীর সাথে তুই শুরু হয়ে দেয়, ঠিক না? আর স্বামীরা যদি বিদেশ থাকে, ফ্রান্স, ইটালি, অস্ট্রেলিয়া থাকে, তাহলে এ পাশে তো উনি বাংলাদেশের রাজা হয়ে যায়, যেখানে খুশি সেখানে। কক্সবাজার, কুয়াকাটা, বিভিন্ন পার্ক টার্ক এগুলো সব ওনার জন্য ফ্রি হয়ে যায়। সুবহানাল্লাহ। দেশটা জ্বালাই খাইছে এই বিদেশি স্বামীকে বউরা। আরে কি করবে, সর্বনাশ করছে রে। জন্মের ঠিক হয়েছে, কিছু সর্বনাশ। স্বামীর অর্ডার মানতে রাজি না। স্বামী রয়েছে বিদেশ, এদেশ থেকে যা খুশি তাই করে বেড়ায়, সাবধান। স্বামী যদি বিদেশ থেকে বলে আমি আসার আগে দুলোবাই বাড়ি বেড়াইতে যাইতে পারবা না, মামা বাড়ি খালা বাড়ি যাইতে পারবা না, বাপের বাড়িও যাইতে পারবা না, কোনো জায়গা যাইতে পারবা না, বাড়ি বসে থাকবা, চার দেওয়ালের মাঝে থাকবা। ও মহিলা, তুমি এই হুকুম মানিয়ে যদি ঘরের মধ্যে বসে থাকো আর ওই ঘরের মধ্যে তোমার মরণ হয়, তাহলে স্বামীর হুকুম মানার কারণে বন্দি অবস্থায় মারছো, তুমি কিয়ামতের শহীদি দরজায় জান্নাতে যাইবা। ফাতেমার নেতৃত্বে তুমি জান্নাতে যাইবা। মহিলা বলতে চাইছি, স্বামীর খেদমত
মায়ের কাছ থেকে শিখে আসছে বিদায় এই পরিমাণ খেদমত করেছে। কথা কন ঠিক না? আল্লাহু আকবার। মাঝে মাঝে বলি এসে গেলে দু একটা বলা যায়, কষ্ট হচ্ছে নাকি আপনাকে? মেয়েরা শেখেন, মেয়েরা শেখেন স্বামীর কি পরিমাণ খেদমত করতে, এখান থেকে তালিম নেন। আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী হয়েছেন বাপের দোয়ায় না স্বামীর দোয়ায়? স্বামীর দোয়ায়, ঠিক না? স্বামীর দোয়া নেওয়ার চেষ্টা করবেন। আপনারা স্বামীরা কত পাওয়ারওয়ালা চিন্তা করছেন? আপনি যদি আসুসা আপাও দোয়া স্বামীও হন, তবু আপনার বউ আপনারা এইভাবে শ্রদ্ধা করতে বাধ্য। তবে আপনারও তো নেয়ার সুপা লাগবে, হ্যাঁ? সেই স্বভাব খান লাগবে না? খ্যাকম্যাক করি ওঠেন, বাড়ি যাইয়ে খেটর মেটর ওঠেন, বোর সাথে একই স্বভাব। আমি বলি, আমি যদি কাপড় চুপড় গায়ে যে ময়লা কাপড় আছে রাত্রে যদি পরিবর্তন করে এলাকার কোনো যুবকরে বলি, বাবা আমি তো ব্যস্ত মানুষ, অস করে বেড়াই, দিনই কাপড় চোপড় ধুতে সময় পেলে তোমার কাপড় কটা দিয়ে দে, ও রাতারাত ধুইয়ে শুয়ে আয়রন করে দেবে। এ মানুষ আছে না নাই? যুবকরা আসো না বন্ধু, এরকম আছে না? আমি কোথাও আমার মাদ্রাসার ছাত্র কইতে আমার কাপড় চোপড় ধোয়াই না। আমি আমার নিজের কাপড় চোপড় সব আমি নিজে ধুই, এবং বাড়ির বউ বাচ্চাদের কাপড় চোপড় আমি ধুই। আমি নবীর কাছ থেকে শিক্ষা পেয়েছি। নবী আলাইহিস সালাম নিজের হাতে কাপড় সেলাই করতেন, নিজের গায়ে উকুন লাগলে পরিষ্কার করতেন, স্ত্রীদের মাথার উকুনও সাফ করে দিতেন। হুজুর লাকড়ি জোগাড় করে দিতেন, কিন্তু রুটিতে হাত দিতেন না, রুটি বানানোতে হাত দিতেন না। একবার দিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে রুটি বানাতে যেয়ে, পরে তার রুটি বানায় দেয় না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বানাবে বলে আটা সেনছে, তো হুজুর বলতেছে আয়েশা আমি তোমার একটু সহযোগিতা করি। তা আয়েশা বলতেছে হুজুর আপনি ই করেন, আপনি সেকেন্ড আমি বানাই দিই। না আপনি বানাই দেন আমি সেকি, আপনি বানাই দেন, আদ্যে বানাতে হবে তো গ্যালন টেলন, আদ্যে বানাই দেন আমি সেকি। তো হুজুর বললেন না আয়েশা তুমি বানাই দাও আমি সেকি। কয় না হুজুর ওই বানানোতে সহজ, আর সেকা গরমের দ্বারা এটা কষ্ট হবে না, আপনি বানাই দেন। হুজুর বলেন না আমি বানালে রুটি খাওয়াবে না। কয় না একটা বানান। তো হুজুর আদ্যে একটা রুটি এভাবে নাড়াচাড়া করে বানাই আয়েশার কাছে দেশে, সেই তারপর উপরে দিয়ে ঘন্টা খানিক ধরে জাল দেশে, সে রুটি ডিসকালারই হয় না, সেরকম কাঁচাই করে রয়েছে, রুটি পাকা হয় না।